এটাকে নিয়েই কিন্তু এই ভিডিওটিকে তৈরি করা হচ্ছে। অর্থাৎ বলতে পারেন যে ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনকে কেন্দ্র করে এই একটি ভিডিওর মাধ্যমে আপনি A to Z ইনফরমেশন পেয়ে যাবেন স্টেপ বাই স্টেপ। এই একটি ভিডিও যদি মনোযোগ সহকারে আপনি দেখেন তাহলে আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি দ্বিতীয় কোনো ভিডিও দেখার আপনার প্রয়োজন হবে না। আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার রয়েছি আমাদের প্রত্যেকের ডিভাইসের মধ্যেই গুগল ক্রোম ব্রাউজার রয়েছে। যে সমস্ত ডিভাইসের মধ্যে গুগল ক্রোম ব্রাউজার আপডেটেড নেই তারা গুগল প্লে স্টোর থেকে আপনার ক্রোম ব্রাউজারটিকে আপডেট করে নিন। আর যাদের ডিভাইসের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল নেই তারা অবশ্যই এটিকে ইনস্টল করে নেন। আপনার ডিভাইসের মধ্যে গুগল ক্রোম ব্রাউজারটি ইনস্টল হয়ে গেলে এটিকে ওপেন করে নিন এবং এই ব্রাউজারটিকে ওপেন করলে প্রথমে এটি মোবাইল মোডে ওপেন হবে। এটিকে আমাদের ডেস্কটপ মোডে কনভার্ট করে নিতে হবে। ডেস্কটপ মোডে কনভার্ট করবার জন্য ক্রোম ব্রাউজারটির উপরে এখানে যে 3 ডটস দেখতে পাচ্ছেন এই 3 ডটসের উপরে আমাদের প্রথমে প্রেস করতে হবে। এখানে প্রেস করলেই একটু নিচের দিকে এলেই দেখুন এখানে ডেস্কটপ সাইট উল্লেখ রয়েছে। এই বক্সটিকে চেক ইন করে দিন আর এটিকে চেক ইন করে দিলেই কিন্তু এটা ডেস্কটপ মোডে কনভার্ট হয়ে যাবে। এবার ডেস্কটপের মাধ্যমে যেভাবে আমরা ইউটিউব চ্যানেলকে অপারেট করতে পারি এক্স্যাক্টলি সেভাবে মোবাইল থেকেও আমরা ডেস্কটপ মোডেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে অপারেট করতে পারবো। যাই হোক বন্ধুরা, এবার এই ব্রাউজারে আপনার ইউটিউবের হোম পেজটিকে ওপেন করে নিতে হবে। আর ইউটিউবের হোম পেজটিকে ওপেন করবার জন্য এখানে youtube.com লিখে সার্চ করলেই কিন্তু ইউটিউবের হোম পেজটি ওপেন হয়ে যাবে। এবং অবশ্যই সেই সঙ্গে সঙ্গে আপনার যে জিমেল অ্যাড্রেস দিয়ে ইউটিউব চ্যানেলটিকে আপনি তৈরি করেছেন সেই জিমেল অ্যাড্রেস দিয়ে এই ব্রাউজারটিকে সাইন ইন করে নিতে হবে। এই প্রক্রিয়াগুলো সুসম্পন্ন হয়ে যাবার পরে আপনার চ্যানেলের লোগোটিকে আপনি কিন্তু এই ব্রাউজারের উপরে এই রাইট সাইড কর্নারে দেখতে পাবেন। আর এই লোগোটির উপরে আমাদের প্রেস করতে হবে। লোগোটির উপরে যদি আমরা প্রেস করি তাহলে এখান থেকে ইয়োর চ্যানেল এই অপশানটিকে আপনি পাবেন। এই অপশানটিতে প্রেস করুন। এখানে প্রেস করলেই আমাদের ইউটিউব চ্যানেলের যে হোম পেজ সেই হোম পেজটিকে দেখতে পাবো। এখান থেকে কাস্টমাইজ চ্যানেল এই বাটনটিতে আমাদের প্রেস করতে হবে। এখানে এলেই লেফট সাইডে দেখুন বেশ কতগুলি টুল রয়েছে এবং একটু নিচের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন যে এখানে মনিটাইজেশন নামে একটি বাটন রয়েছে। বর্তমানে অনেকে হয়তো মনিটাইজেশনের পরিবর্তে এখানে আর্ন লেখা দেখতে পারেন। যাই হোক, এই মনিটাইজেশন বাটন বা আর্ন বাটনের উপরে আমাদের প্রেস করতে হবে। এই মুহূর্তে দেখুন এই চ্যানেলটিতে প্রায় 22,000 সাবস্ক্রাইবার রয়েছে, 4,000-এর উপরে ওয়াচ টাইম রয়েছে, 2 স্টেপ ভেরিফিকেশন এনাবেল রয়েছে এবং কোনো রকমের অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও নেই। অর্থাৎ এই চ্যানেলটি মনিটাইজেশনের জন্য একদম প্রস্তুত। আর সেই জন্য ইউটিউব আমাদের এখানে অ্যাপ্লাই নাও বাটনটিকেও কিন্তু সংযোজন করে দিয়েছে। এবার আমাদের এই অ্যাপ্লাই নাও বাটনের উপরে প্রেস করতে হবে। এখানে প্রেস করলেই আমরা এরকম 3টি সেকশনকে দেখতে পাবো, যার প্রথমেই রয়েছে রিভিউ পার্টনার প্রোগ্রাম টার্মস। অর্থাৎ ইউটিউবের পার্টনার প্রোগ্রামের যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলি আমাদের প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে। আর এই অ্যাকসেপ্টেন্সের জন্য এর নিচে যে স্টার্ট বাটনটি রয়েছে আমাদের এই স্টার্ট বাটনটিতে প্রেস করতে হবে। এখানে যে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা পপ আপ উইন্ডো চলে আসবে এবং এই পপ আপ উইন্ডোর মাধ্যমে মনিটাইজেশন বা ওয়াইপিপির বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ইউটিউব আপনার সামনে তুলে ধরবে। একটু যদি স্ক্রল করে নিচের দিকে আসেন তাহলে এখানেই দেখতে পাবেন টার্মস অ্যান্ড কন্ডিশনের অ্যাকসেপ্টেন্স বক্স। এই বক্সগুলো আপনাকে চেক ইন করে দিতে হবে এবং এগুলিকে চেক ইন করে নেওয়ার পরে অ্যাকসেপ্ট টার্মস এই বাটনটিতে আমাদের প্রেস করতে হবে। আপনি এই বাটনটিতে প্রেস করে দিন আর এটাকে প্রেস করলেই সঙ্গে সঙ্গে আমাদের দেখুন রিডাইরেক্ট হয়ে আবার আমরা আমাদের মনিটাইজেশন সেকশনের মধ্যে চলে আসবো বা আমাদের ফার্স্ট যে স্টেপটি রয়েছে সেই স্টেপটি কমপ্লিট হয়ে যাবে। এই ফার্স্ট স্টেপটি দেখুন এখানে ডান হয়ে গেল। আমাদের এই ফার্স্ট স্টেপটি ডান হয়ে যাবার পরে এবার আমাদের সেকেন্ড স্টেপটিকে পূরণ করতে হবে। এই সেকেন্ড স্টেপটি কমপ্লিট করার জন্য আমাদের এই সেকেন্ড স্টেপের নিচে যে স্টার্ট বাটনটি রয়েছে এই স্টার্ট বাটনটিতে আমাদের প্রেস করতে হবে। তবে এখানে জানিয়ে রাখি এই সেকেন্ড স্টেপের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত করতে হবে। অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার ইউটিউব থেকে যে উপার্জিত অর্থ রয়েছে সেই অর্থকে ইউটিউব চ্যানেল থেকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার নিজের হাতে নিয়ে আসতে পারবেন। চাইলে আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগেই বানিয়ে রাখতে পারেন অথবা এই প্রক্রিয়াটি সম্পন্ন করবার সময়ই আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টকে তৈরি করে নিতে পারেন। আমরা একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইতিমধ্যে তৈরি করে রেখেছি এবং সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকেই আমরা এখানে এই চ্যানেলের সঙ্গে যুক্ত করব। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেই বিষয়টিও আমাদের উল্লেখ করা প্রয়োজন। আর সেটা হচ্ছে একজন ব্যক্তি শুধুমাত্র একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। যদি আপনি ভুলক্রমে 2টো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন তাহলে গুগল কিন্তু সেটাকে অবশ্যই ট্র্যাক করবে এবং পরবর্তী সময় আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের এরর শো করবে। মনে রাখবেন, গুগলের নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি শুধুমাত্র একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং যার নামে আপনি তৈরি করবেন তার নিজস্ব একটা পরিচয়পত্র থাকতে হবে এবং অবশ্যই তার বয়স 18 বছরের বেশি হতে হবে। যদি এই ভিডিওটি এমন কোনো ব্যক্তি দেখেন যার বয়স 18 বছরের কম, তারা
অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবার জন্য বাবা মা বা আত্মীয় স্বজন যার বয়স 18 বছরের বেশি তাদের নামেও একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাকাউন্টটাকেই তার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত করে দিতে পারবেন। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবার সময় একটি নতুন জিমেল অ্যাড্রেস দিয়ে সেটিকে তৈরি করবেন। আপনার ইউটিউব চ্যানেল যে জিমেল অ্যাড্রেস দিয়ে তৈরি করেছেন সেটি দিয়েও অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা যায়, কিন্তু সেটি না করাই ভালো। তার কারণ ভবিষ্যতে যদি আপনি আরও নতুন কিছু ইউটিউব চ্যানেল তৈরি করেন এবং সেই সমস্ত ইউটিউব চ্যানেল এবং অ্যাডসেন্সের জিমেল অ্যাড্রেস যদি একই হয়, তাহলে কোনো একটি চ্যানেলের সমস্যা হলে সমস্ত চ্যানেলগুলি কিন্তু টার্মিনেট হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যা ফেস করতে না হয় সেই জন্য সবসময় চেষ্টা করবেন একটা নতুন জিমেল অ্যাড্রেস দিয়ে একটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে। আর যদি সেটা করেন তাহলে এই সমস্ত এরর্সগুলো, সমস্যাগুলো ভবিষ্যতে আপনাকে ফেস করতে হবে। তাহলে চলুন এবার আমরা এই সেকেন্ড স্টেপের স্টার্ট বাটনটিতে প্রেস করি। আর এখানে প্রেস করলেই আমাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডো চলে আসবে। এখানে দেখুন একটা সিলেক্ট অপশন রয়েছে। এই সিলেক্ট অপশনে প্রেস করলে আপনি তিনটে অপশন পাবেন। প্রথমত, আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, অর্থাৎ আমার অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে। দ্বিতীয়ত, আমার কাছে কোনো অ্যাকাউন্ট নেই। এবং তৃতীয়ত, আমার অ্যাকাউন্ট আছে কিনা আমি জানি না। আমরা এই প্রথম অপশানটিকে সিলেক্ট করব, তার কারণ অলরেডি আমরা একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে রেখেছি একটা সেপারেট জিমেল অ্যাড্রেস দিয়ে। আমরা সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকেই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত করব। কীভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হয় জানতে হলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান। আমরা একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো যার মাধ্যমে আপনি যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে না থাকেন তাহলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়াগুলোকে জেনে নিতে পারবেন। আমাদের এই প্রথম অপশনটিকে সিলেক্ট করে কন্টিনিউ বাটনটিতে প্রেস করতে হবে। আর সঙ্গে সঙ্গেই দেখুন আমাদের ডিভাইসের যে জিমেল অ্যাড্রেসগুলো অলরেডি সাইন ইন করা রয়েছে সেই সমস্ত জিমেল অ্যাড্রেসগুলোকে আমরা এখান থেকে দেখতে পাবো। তবে যে জিমেল অ্যাড্রেস দিয়ে আমরা অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে রেখেছি আমাদের সেই জিমেল অ্যাড্রেস থেকেই এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। অবশ্যই যে জিমেল অ্যাড্রেস দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে রেখেছেন সেই জিমেল অ্যাড্রেসটি ডিভাইসের মধ্যে লগ ইন করা থাকতে হবে, আর তবেই আপনি আপনার সেই জিমেল অ্যাড্রেসটিকে এখানে দেখতে পাবেন। এবার আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের জিমেল অ্যাড্রেসটিকে যদি আপনি সিলেক্ট করেন তাহলে ইউটিউব অটোমেটিক্যালি আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে। আর অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেলেই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রাথমিক ইন্টারফেসটিকে এভাবে দেখতে পাবেন, যেখানে আপনি আপনার অ্যাডসেন্সের পাবলিশার আইডিটিকে দেখতে পাবেন। এই পাবলিশার আইডিটি প্রত্যেকজন ব্যক্তির জন্য ইউনিক, অর্থাৎ লিগ্যালি গুগল প্রত্যেকজন ব্যক্তির জন্য একটি করে পাবলিশার আইডি প্রোভাইড করে থাকে। আপনি যদি ভুল করে দুটো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন তাহলে গুগল কোনো না কোনোভাবে কিন্তু সেটাকে ঠিক ট্র্যাক করে ফেলবে। আর সেই জন্য সবসময় চেষ্টা করবেন একজন ব্যক্তি একটি মাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে। এবার এই পেজটিকে যদি স্ক্রল করে একটু নিচের দিকে আসেন তাহলে দেখতে পাবেন আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএলটিকে এখানে শো করছে, আর এর নিচে রয়েছে একটা অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশন বাটন। এই বাটনটিতে আমাদের প্রেস করতে হবে। এখানে প্রেস করলেই আমরা কাস্টমার ইনফরমেশন সেকশনটিকে দেখতে পাবো। এখানে আমাদের সম্পর্কে কিছু ইনফরমেশন টাইপ করতে হবে। এখানে দেখুন প্রথমেই রয়েছে অ্যাকাউন্ট টাইপ, এটিকে ইন্ডিভিজুয়াল রেখে দিন। এবং এর নিচে রয়েছে দেখুন নেম অ্যান্ড অ্যাড্রেস। এই নেম অ্যান্ড অ্যাড্রেস সেকশনে প্রথমে আপনার নাম এবং তারপরে যে অ্যাড্রেস সেকশন রয়েছে সেখানে আপনার নিজস্ব অ্যাড্রেসগুলোকে লিখে দিন। মনে রাখবেন এই অ্যাড্রেস সেকশনে অবশ্যই আপনার ফোন নাম্বারটিকেও যুক্ত করে দেবেন। তার কারণ হচ্ছে অ্যাডসেন্স অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য গুগল যখন আপনাকে একটা পিন লেটার পাঠাবে, অনেক সময় এই পিন লেটারগুলো আমাদের কাছে ঠিক সময় পৌঁছয় না, অনেক সময় পোস্ট অফিস থেকে সেটা ফেরত চলে যায়। যদি আপনার অ্যাড্রেস সেকশনের মধ্যে আপনার ফোন নাম্বারটিকে আপনি লিখে দেন তাহলে আপনার অ্যাড্রেস ভুল হলেও নিশ্চিতভাবে আপনার পিন লেটারটি সঠিক সময় আপনার হাতে পৌঁছে যাবে। তবে নিচে দেখুন আরেকটা সেকশন রয়েছে যেখানে ফোন নাম্বার দেওয়ার অপশান রয়েছে। অবশ্যই এই নম্বরেও আপনার ফোন নাম্বারটিকে অ্যাড করবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, আপনার যে সরকারি আইডি কার্ড বা পরিচয়পত্র আছে, আপনি যদি ভারতীয় হন সেটা ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি যাই হোক না কেন, আর যদি আপনি বাংলাদেশি হন তাহলে আপনার যে এনআইডি কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বা পাসপোর্ট রয়েছে, এখানে যে নামের বানান রয়েছে এই বানানকেই কিন্তু আপনি এখানে পুট করবেন। কারণ পরবর্তী সময় একটা আইডি কার্ডের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফিকেশন হবে, যেটা আপনাকে কিন্তু স্ক্যান করে গুগলের কাছে সেন্ড করতে হবে। ফলে সেই সময় যদি বানানগুলো মিসম্যাচ করে তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশনটা এরর দেখাতে পারে। আর সেই জন্য সবসময় পরিচয়পত্রের যে নামের বানান রয়েছে অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচয়পত্রের বানানগুলোকে টাইপ করবেন। আর এরপরে আপনার নথিপত্র থেকে নির্দিষ্ট তথ্যগুলি নিয়ে শূন্য স্থানগুলি পূরণ করে দিন এবং এগুলি পূরণ হয়ে যাওয়ার পরে সাবমিট বাটনটিতে আপনি প্রেস করে দিন। এই সাবমিট বাটনে প্রেস করলে এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আবার আমাদের রিডাইরেক্ট করে আমাদের ইউটিউবের যে আর্ন সেকশন বা মনিটাইজেশন সেকশন রয়েছে সেখানে নিয়ে আসবে। এখানে এবার লক্ষ্য করুন সেকেন্ড যে স্টেপটি রয়েছে এর পাশে ইন প্রোগ্রেস লেখা শো করছে।
এবং এই সেকশনটি যখন কমপ্লিট হয়ে যাবে বা এই সেকেন্ড স্টেপের পাশে যখন ডান লেখা ফুটে উঠবে, তখন অটোমেটিক্যালি আপনার চ্যানেলটি রিভিউতে চলে যাবে। এই দ্বিতীয় স্টেপটি ডান হতে বা কমপ্লিট হতে 2-1 দিন সময় লাগতে পারে। মাঝে মধ্যে আপনার জিমেল অ্যাড্রেসটাকে চেক করবেন, কারণ এটা যখন কমপ্লিট হয়ে যাবে ইউটিউব আপনাকে ইনফর্ম করবে, আর সেই জন্য মাঝে মধ্যে আপনার জিমেল অ্যাড্রেসটিকে একটু ফলো করবেন। কয়েকদিন পর যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন গুগলের তরফে বা অ্যাডসেন্সের তরফে আপনার ইউটিউব চ্যানেলে মেল সেকশনের মধ্যে একটা মেল আসবে, যে মেলের মধ্যে উল্লেখ করা থাকবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটির একটা ডিটেল ভেরিফিকেশন আপনাকে করতে হবে। আপনার জিমেলে এই ধরনের মেলটি যখন আসবে, আপনি মেলটাকে ওপেন করবেন এবং এর নিচের দিকে আসবেন। নিচের দিকে এলেই এভাবে একটা ভেরিফাই ডিটেলস নাও বাটন দেখতে পাবেন। এই বাটনটির উপর আপনি প্রেস করবেন। এবার আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে সাইন ইন করে নিন, অথবা আগেই আপনার ব্রাউজারে অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে সাইন ইন করে রাখবেন। যদি আপনি সেটা করে রাখেন তাহলে অটোমেটিক্যালি আপনাকে অ্যাডসেন্সের মধ্যে রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া হবে। এবং অ্যাডসেন্সের মধ্যে দেখুন, এখানে অ্যাডসেন্সে যখন আপনি আসবেন, বাদিকে দেখুন অ্যাকাউন্ট বলে একটা সেকশন রয়েছে। এই অ্যাকাউন্ট সেকশনে আপনি প্রেস করুন। এখানে প্রেস করলে দেখুন পার্সোনাল সেটিংস বলে একটা অপশন রয়েছে। এখানে দেখুন প্রথমেই রয়েছে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম লেখার একটা জায়গা। আপনি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটিকে এখানে লিখে দিন এবং এর নিচে অবশ্যই আপনার ফোন নাম্বারটিকে লিখে দেবেন। যদিও এটা ম্যান্ডেটরি নয়, তবুও এটাকে উল্লেখ করা প্রয়োজন। ক্রিয়েটারদের জন্য ফোন নাম্বারগুলোকে অ্যাড করে দেওয়াই সুবিধাজনক। ব্যাস, এবার আপনার কাজ শেষ। এবার উপরে লেফট সাইডে যে দেখুন যে 3 লাইন্স রয়েছে, এই 3 লাইন্সের উপরে আপনি একবার প্রেস করুন। এখানে প্রেস করলে অ্যাডসেন্স ফর ইউটিউব এই অংশটিতে প্রেস করুন। আর এখানে প্রেস করলে আপনার অ্যাডসেন্সের যে অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে সেটি আপনি এবার দেখতে পাবেন। এরপর আপনার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশন সেকশনে এলে দেখতে পাবেন দ্বিতীয় স্টেপটি কিন্তু ডান হয়ে গেছে। এই দ্বিতীয় স্টেপ পর্যন্ত কমপ্লিট হতে বেশ কিছুদিন সময় লাগতে পারে। এমন অনেক ক্রিয়েটার রয়েছেন যাদের এই সেকশনটি কমপ্লিট হতে দীর্ঘ সময় লেগে যায়। যাতে কোনো রকমের কোনো ভুল ভ্রান্তি না হয়, স্টেপ বাই স্টেপ ভিডিওটিকে আবার আপনি প্রথম থেকে দেখে নিতে পারেন এবং স্টেপ বাই স্টেপ সঠিকভাবে যদি আপনি এই নির্দেশগুলোকে ফলো করেন, তাহলে নিশ্চিতভাবে খুবই অল্প সময়ের মধ্যে আপনার এই দুটো স্টেজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আপনার এই দুটো সেকশন কমপ্লিট হয়ে যাবার পরে আপনি তৃতীয় যে স্টেপটি রয়েছে এখানে দেখতে পাবেন ইন প্রোগ্রেস লেখা শো করছে। এই ইন প্রোগ্রেস লেখা শো এর অর্থ হচ্ছে আপনার চ্যানেলটি এবার রিভিউতে যাবে এবং সেখানে ইউটিউবের কয়েকজন এমপ্লয়ি দ্বারা আপনার চ্যানেলটিকে চেক করা হবে। এবং এক্ষেত্রে ইউটিউবের এমপ্লয়িরা চেক করে দেখবেন যে আপনার চ্যানেলের ভিডিওগুলি তৈরি করবার সময় আপনি ইউটিউবের পলিসিগুলোকে সঠিকভাবে মেনে তৈরি করেছেন কিনা। আপনার চ্যানেলের থ্রেশহোল্ডগুলি শুধুমাত্র একটি ভিডিওর মাধ্যমেই আপনি কমপ্লিট করেননি তো? আপনার যে ভিউ এবং ওয়াচ টাইম রয়েছে সেগুলো জেনুইন নাকি আপনি কোনো বোর্ড সফটওয়্যারের মাধ্যমে কালেক্ট করেছেন, ইত্যাদি নানান বিষয় কিন্তু এবার খুঁটিয়ে ইউটিউবের এমপ্লয়িরা চেক করে দেখবে এবং তারা যদি স্যাটিসফাইড হন, তার পরবর্তী পর্যায়ে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হতে পারে বা আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য কনফার্ম করা হবে। যদি তারা স্যাটিসফাইড হন তাহলে অবশ্যই তারা আপনাকে জিমেলের মাধ্যমে ইনফর্ম করবে এবং এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে কত সময় লাগবে সেটা নির্ভর করছে আপনার আগে সমগ্র বিশ্ব থেকে কতজন ক্রিয়েটার চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন তার উপরে। এবং ইউটিউবের তরফে উল্লেখ করা হয়েছে এই লাইনটা যত দীর্ঘই হোক না কেন, মোটামুটি 30 দিনের মধ্যেই আপনাকে কিন্তু ইনফর্ম করা হবে আপনার চ্যানেলটি মনিটাইজ হবে কি হবে না। এই মুহূর্তে যদিও প্রক্রিয়াগুলো অনেক ফাস্ট সম্পন্ন হচ্ছে, তবুও আপনি ধরে নিন এই সেকশনটি কমপ্লিট হতে 24 ঘন্টা সময়ও লাগতে পারে, আবার 30 দিন সময়ও লাগতে পারে। যাই হোক, আপনার চ্যানেলটি মনিটাইজ হোক বা না হোক, ইউটিউবের তরফে কিন্তু আপনাকে একটা ফিডব্যাক অবশ্যই দেওয়া হবে। যদি আপনার চ্যানেলটি মনিটাইজ না হয় তাহলে ইউটিউব আপনাকে 30 দিন পরে আবার অ্যাপ্লাই করবার সুবিধা দেবে। 30 দিন পরে আপনি আপনার চ্যানেলের সমস্ত সমস্যাগুলিকে রেকটিফাই করে সেগুলিকে সংশোধন করে আবার অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যায় তাহলে ইউটিউবের তরফে আপনি এরকম একটা কংগ্রাচুলেশন মেল পাবেন। আপনার ইউটিউব চ্যানেলের মেলের মধ্যে এই কংগ্রাচুলেশন মেলটিকে পাওয়ার পরে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড থেকে মনিটাইজেশন বা আর্নিং সেকশনটিকে আরেকবার ওপেন করে নিন। এবার আপনি এই মনিটাইজেশন সেকশনটিকে ওপেন করলে কিন্তু এরকমভাবে একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেটা এর আগে
দেখতে এরকম ছিল সেটা কিন্তু সম্পূর্ণতই পরিবর্তন হয়ে যাবে। আর এবার আপনি এখানে দেখতে পাবেন দুটো সেকশন, একটা হচ্ছে ওভারভিউ আর একটি হচ্ছে সুপার। এই দুটো সেকশনের মধ্যে আমাদের বেশ কিছু সেটিংসকে অন করতে হবে। এখানে যে ওভারভিউ সেকশনটা রয়েছে দেখুন, এর নিচে রয়েছে টার্ন অন অ্যাডস। আপনার চ্যানেলের যে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে এই টার্ন অন অ্যাডস এই সেকশনের মাধ্যমে সেটিকে অন করতে হবে। আমরা এই সেকশনটিকে একটু পরে দেখছি, তবে তার আগে চলুন সুপার সেকশনটিকে আমরা প্রথমে দেখে নিই। বন্ধুরা, সুপার সেকশনটিতে প্রেস করুন। এই সুপার সেকশনটিতে প্রেস করলেই দেখুন এখানে একটা গেট স্টার্টেড বাটন পেয়ে যাবেন। এই বাটনটির উপরে প্রেস করুন। এখানে প্রেস করলেই নতুন একটা পপ আপ উইন্ডোজ ওপেন হয়ে যাবে এবং এখানে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে এবার আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এটাকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসুন। এখানে আপনার ফুল নেম লিখুন এবং তারপরে আপনার চ্যানেলের যে জিমেল অ্যাড্রেস রয়েছে সেই জিমেল অ্যাড্রেসটিকে এখানে লিখুন এবং তার পাশে দেখুন আপনার কোম্পানির নেম অর্থাৎ আপনার চ্যানেলের নামটিকে আপনি এখানে লিখে দিন এবং এর নিচে যে অ্যাকসেপ্ট বাটন রয়েছে এই বাটনটিতে প্রেস করে দিন। এবার এখানে যে নতুন পেজটিকে দেখতে পাবেন, এখানে দেখুন তিনটে অপশন রয়েছে, সুপার চ্যাট, সুপার স্টিকার এবং সুপার থ্যাঙ্কস। এই অপশনগুলোকে অন করে দিন। জাস্ট এই বাটনগুলোর উপর প্রেস করুন আর তাহলে এগুলি অন হয়ে যাবে। এই অপশনগুলির মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াও ইউটিউব থেকে আরও বিভিন্ন উপায়ে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। আর এবার আমাদের চ্যানেলের অ্যাডভার্টাইজমেন্ট চালু করতে হবে। চ্যানেলের অ্যাডভার্টাইজমেন্ট চালু করলে আপনার ভিডিওতে যে অ্যাডভার্টাইজমেন্ট আসবে তার থেকে 55% আপনি পাবেন এবং 45% কমিশন হিসাবে ইউটিউব কেটে রেখে দেবে। চলুন আমরা আমাদের কন্টেন্ট সেকশন থেকেই ভিডিওগুলোর অ্যাডভার্টাইজমেন্টকে টার্ন অন করে দিই। আর এই জন্য আমাদের কন্টেন্ট সেকশনের উপরে প্রেস করতে হবে। এখানে প্রেস করলে আপনি আপনার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে দেখতে পাবেন। এবার এখানে দেখুন ভিডিও সেকশনের নিচে যে ভিডিওস অপশনটা রয়েছে এর পাশে একটা বক্স রয়েছে, এই বক্সটিকে আপনি চেক ইন করে দিন। সমস্ত ভিডিওগুলো এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। এবার এর পাশে দেখুন একটা এডিট বাটন রয়েছে, এই বাটনটির উপরে প্রেস করুন। এখান থেকে মনিটাইজেশন বাটনটিকে সিলেক্ট করে নিন আর এরপরে লক্ষ্য করুন এখানে অন অপশানটি সিলেক্ট আছে কিনা। এখানে অন অপশানটি যদি আপনি সিলেক্ট দেখেন তাহলে আপডেট ভিডিওস অপশানটির উপরে প্রেস করে দিন। এবার যে পপ আপ উইন্ডোটি দেখতে পাচ্ছেন এখানে যে বক্সটি রয়েছে এই বক্সটিকে আপনি চেক ইন করে দিন। আরেকবার আপডেট ভিডিওস এই বাটনটিতে প্রেস করে দিন। আর এবার আপনি দেখতে পাবেন যে আপনার ভিডিওগুলোর পাশে যে ডলার আইকনগুলো ছিল সেই আইকনগুলো ব্ল্যাক থেকে গ্রিনে কনভার্ট হয়ে গেছে, অর্থাৎ সবুজ রঙের ডলার আইকন দেখতে পাবেন, অর্থাৎ আপনার ভিডিওগুলি মনিটাইজ হয়ে গেছে। এবার এই ভিডিওগুলো থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। যদি কোনো ভিডিওর পাশে সবুজ আইকনের পরিবর্তে অন্য কোনো কালার দেখেন তাহলে সেই ভিডিওগুলোকে আবার ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে একই প্রক্রিয়ার মাধ্যমে আপনি মনিটাইজেশন অন করে দিতে পারেন। এছাড়া যদি কোনো ভিডিওর পাশে হলুদ রঙের ডলার আইকন দেখতে পান এর অর্থ হচ্ছে আপনার সেই ভিডিওগুলিকে ইউটিউব রেস্ট্রিক্টেড করেছে। এই ভিডিওগুলিতে সেভাবে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আসবে না বা সেই ভিডিওগুলি থেকে আপনি তেমন বিশেষ উপার্জন করতে পারবেন না। যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে সেই ভিডিওগুলির ডিটেল সেকশনে যান। ভিডিওগুলির ডিটেল সেকশনে গেলেই ভিডিওগুলির যে টাইটেল রয়েছে, ডেসক্রিপশন রয়েছে, ট্যাগ রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে তার যে থাম্বনেল রয়েছে এগুলিকে একটু পরিবর্তন করে দিন। হয়তো দেখতে পাবেন যে আপনার সেই ভিডিওটির মনিটাইজেশনও কিছুক্ষণের মধ্যে অন হয়ে গেছে। অন্যথায় আপনি যদি মনে করেন যে আপনার ভিডিওটি এজ রেস্ট্রিক্টেড বা কোনো রকমভাবে অ্যাড রেস্ট্রিক্টেড হওয়া উচিত নয় তাহলে আপনি ইউটিউবের কাছে মেল করতে পারেন এবং তার মাধ্যমে আপনার সেই সমস্যাটির সমাধান হতে পারে। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, যদি আপনার কোনো ভিডিওর দৈর্ঘ্য 8 মিনিটের বেশি হয় তাহলে ভিডিওটির ডিটেল সেকশনে গেলেই আপনি ডলার আইকন দেখতে পাবেন। সেই ডলার আইকনের উপরে প্রেস করলেই আপনি এখানে মিড রোল অ্যাডস দেখতে পাবেন। এই মিড রোল অ্যাডস অপশনের উপরে প্রেস করে আপনি অ্যাড ম্যানেজ করতে পারবেন। আপনার ভিডিওটির মধ্যে একাধিক অ্যাডকে আপনি সেট করতে পারবেন। ভিডিওটির যেখানে যেখানে আপনি অ্যাড সেট করতে চান ভিডিওর টাইমলাইনের উপরে এই কার্সারটিকে সেখানে নিয়ে যান আর অ্যাড ব্রেক এই বাটনটিতে প্রেস করে খুব সহজেই আপনি একের পর এক অ্যাডকে এখানে সেট করে দিতে পারবেন। আপনার ভিডিওর মধ্যে যদি আপনি একাধিক অ্যাডকে যুক্ত করে দেন তাহলে বেশি পরিমাণে অ্যাডভার্টাইজমেন্ট আসার সম্ভাবনা বাড়বে, যা আপনার ইনকামকেও বাড়িয়ে তুলতে সাহায্য করবে। কিন্তু মনে রাখবেন, অতিমাত্রায় যদি আপনি অ্যাড সেট করে দেন তাহলে দর্শকরাও অনেক ক্ষেত্রে বিরক্ত হতে পারেন, যা আপনার ভিউয়ের উপরে প্রভাব ফেলতে পারে। আর সেই জন্য 8 মিনিটের বেশি দৈর্ঘ্যের ভিডিওর মধ্যে অতিরিক্ত অ্যাড যোগ করবার সুবিধা থাকলেও সবসময় কিন্তু সেই সুবিধা রেখে নেওয়া ঠিক নয়, বরং ভিউয়ের প্রতি অনেক বেশি মনোযোগ দেওয়া জরুরি। আর এইভাবে আপনার সমস্ত প্রক্রিয়াগুলি সম্পন্ন হয়ে গেলে নিশ্চিতভাবে আপনার ইনকাম চালু হয়ে যাবে। তবে বন্ধুরা, ইনকাম চালু হয়ে যাওয়ার পরেও আরও কতগুলি প্রক্রিয়া থেকে যায়, সেটা হচ্ছে অ্যাডসেন্স আইডেন্টিটি ভেরিফিকেশন। অর্থাৎ আপনার একটা সরকারি পরিচয়পত্র অ্যাডসেন্সে আপলোড করতে হবে, যার মাধ্যমে আপনার আইডেন্টিটি অ্যাডসেন্স বা গুগল ভেরিফাই করবে। আর এটি কখন কিভাবে করতে হবে সেজন্য অ্যাডসেন্স আপনাকে আপনার অ্যাডসেন্সের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেখানে একটা মেল সেন্ড করবে, অথবা
আপনার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের যে ড্যাশবোর্ড রয়েছে সেখানেও একটা নোটিফিকেশন বার দেখতে পাবেন অথবা একটা কার্ড দেখতে পাবেন যেখানে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য একটা নির্দেশ দেওয়া হবে। আপনি জিমেলে কিংবা আপনার চ্যানেল ড্যাশবোর্ডের মধ্যে যদি ইউ নিড টু ভেরিফাই ইওর আইডেন্টিটি এ ধরনের কোনো মেল বা নোটিফিকেশন পান তাহলে তার নিচে আপনি দেখতে পাবেন ভেরিফাই নাও এই বাটনটিকে। এই বাটনটির উপরে প্রেস করুন। এই বাটনটিতে প্রেস করলেই আপনাকে অ্যাডসেন্সের মধ্যে রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া হবে এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে এলেই আপনি এখান থেকে একটা অ্যাকশন বাটন পেয়ে যাবেন। অ্যাডসেন্সের মধ্যে এই নোটিফিকেশন বারের পাশে একটা অ্যাকশন বাটন পাবেন। এই অ্যাকশন বাটনে আপনাকে প্রেস করতে হবে। এখানে You've got the best deals on delicious food. Order now. Food Panda? এখানে প্রেস করলেই এখান থেকে ভেরিফাই ইওর আইডেন্টিটি এই সেকশনটিকে দেখতে পাবেন। এখানে প্রেস করুন। আর এখানে প্রেস করলেই দেখুন একটু নিচে এলেই আপনি এখান থেকে পেয়ে যাবেন বিগিন ভেরিফিকেশন এই বাটনটি আপনি দেখতে পাবেন। এখানে প্রেস করুন। এখানে প্রেস করলেই এরপরে যে ফর্মটা আপনার সামনে আসবে নতুন পেজে এখানে দেখুন শুরুতেই রয়েছে লিগ্যাল নেম। আপনার যে আইডেন্টিটি কার্ডের মধ্যে যে লিগ্যাল নেম রয়েছে সেই নামটিকে আপনি এখানে লিখবেন এবং আইডেন্টিটি কার্ড হিসেবে আপনি যা যা ডকুমেন্ট আপলোড করতে পারেন সেগুলি হচ্ছে ইন্ডিয়ান, যদি আপনি ইন্ডিয়ান হন তাহলে ইন্ডিয়ান পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স। এই প্রমাণপত্রগুলোর মধ্যে থেকে যে কোনো একটা কার্ডকে আপনি আপলোড করতে পারবেন আপনার আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য। আর আপনি যদি বাংলাদেশি হন তাহলে আপনি আপনার এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ডকে আপনি আপলোড করতে পারেন এই কাজটিকে সম্পূর্ণ করবার জন্য। যাই হোক, এর নিচে দেখুন একটা আপলোড বাটন রয়েছে। এই আপলোড বাটনে প্রেস করে আপনার ডিভাইসের থেকে আগে থেকে একটা ছবি তুলে রাখবেন এই কার্ডগুলোর। তবে মনে রাখবেন যে কার্ডটিকে আপনি আপলোড করবেন সেই কার্ডটির একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছবি ডে লাইটে সূর্যের আলোতে আপনি পরিষ্কারভাবে আগে থেকে তুলে রাখবেন এবং সবসময় মনে রাখবেন যে ছবিটা তুলছেন সেই ছবিটার কর্নারগুলো যেন পরিষ্কারভাবে বুঝতে পারা যায়। কোনোভাবে ছবিটাকে এডিট করবেন না, পরিষ্কারভাবে চারটে কর্নার যেন ইমেজের মধ্যে থাকে এবং কোনোভাবেই কিন্তু কোনো রকমের এডিটেড ইমেজ আপলোড করা যাবে না, তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে যাবে। আর সেই জন্য ডে লাইটে দিনের আলোতে সূর্যের আলোতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনার আইডি কার্ডের একটা ছবি আপনি তুলে নিন আর সেটিকে আপনি আপলোড করে দিন। এরপরে নেক্সট বাটনটিতে প্রেস করুন। আর এই নেক্সট বাটনটিতে প্রেস করলেই অটোমেটিক্যালি অ্যাডসেন্স অটোমেটিক্যালি আপনার আইডিকে সিলেক্ট করে নেবে এবং এখানে আপনার নামকে শো করবে এবং আপনার আইডি কোন ধরনের ডকুমেন্ট আপলোড করছেন সেটিও এখানে দেখতে পাবেন এবং এর নিচে যে অ্যাড্রেস সেকশন রয়েছে হয়তো এখানে অনেক সময় অটোমেটিক্যালি আপনার অ্যাড্রেসটা শো করতে পারে, আর যদি সেটা না করে তাহলে আপনাকে এখানে কিন্তু অ্যাড্রেসটাকে লিখতে হবে। এখানে দেখুন প্রথমে রয়েছে আপনার যে স্ট্রিট রয়েছে সেই যে রাস্তা রয়েছে সেই রাস্তার নাম, তারপরে আপনার সিটি, তারপরে পিনকোড এবং স্টেট, এগুলি আপনি এখানে যুক্ত করে দিন এবং এর নিচে রয়েছে দেখুন একটা সাবমিট বাটন। এই সাবমিট বাটনে আপনি প্রেস করে দিন। এখানে প্রেস করলে এরপরে পেয়ে যাবেন আপনি গট ইট এই বাটন। আর এই গট ইট বাটনে প্রেস করলেই কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে কিছুদিন সময় লাগতে পারে। অ্যাডসেন্স আপনার কাছে সেই সামান্য সময় চেয়ে নিচ্ছে। আপনার আইডেন্টিটি ভেরিফাই হয়ে গেলেই কিন্তু এবার আপনি আপনার অ্যাডসেন্সের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্টকে যুক্ত করতে পারবেন। অর্থাৎ এবার আপনার জন্য সব থেকে জরুরি যে কাজটি পড়ে রয়েছে সেটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টকে অ্যাডসেন্সের সঙ্গে যুক্ত করা। আর এই জন্য প্রথমে আপনাকে আপনার পিন ভেরিফাই করতে হবে। পিন ভেরিফাই মানে আপনার আইডি প্রুফ কমপ্লিট হয়ে যাবার পরে আপনার অ্যাডসেন্সে সাধারণত যখন $10 অ্যামাউন্ট জমা হবে তার পরবর্তী পর্যায়ে আপনার নামে একটা পিন জেনারেট করবে গুগল এবং সেই পিনটিকে এরকম একটা লেটারের মাধ্যমে আমার কাছে দুটো পিন রয়েছে দুটো অ্যাডসেন্সের জন্য। এরকম একটা লেটারের মাধ্যমে আপনার বাড়িতে পোস্ট অফিসের থ্রু দিয়ে সেন্ড করা হবে এবং এই লেটারগুলির মধ্যে একটা সিক্রেট পিন থাকবে যে পিন নাম্বারটিকে আপনাকে পুট করতে হবে অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে। চলুন প্রক্রিয়াগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই। এই অ্যাডসেন্সের পিন লেটারটি আপনার কাছে পৌঁছতে 7 থেকে 30 দিন সময় লাগতে পারে। ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে এই অ্যাডসেন্সের পিন লেটারটি আপনার অবশ্যই পেয়ে যাওয়া উচিত। যদি আপনি না পান তাহলে নতুন পিনের জন্য আপনি আবেদনও করতে পারবেন। অ্যাডসেন্সের পিন লেটার নিয়ে যদি কোনো রকমের সমস্যা হয় আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। আমরা এই সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো এবং পিন লেটার ছাড়াই কীভাবে অনলাইনে আপনার অ্যাড্রেস ভেরিফাই করবেন সে সম্পর্কেও ডেডিকেটেড ভিডিও আমরা নিয়ে আসবো। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার অ্যাডসেন্সের পিন ভেরিফাই করে আপনার অ্যাডসেন্সটিকে সম্পূর্ণরূপে অ্যাক্টিভেট করে ফেলবেন। এবার চলুন আমরা দেখে নিই যে সেই অ্যাডসেন্সের পিনটা আপনার কাছে যদি এসে পৌঁছয় তাহলে সেটিকে কিভাবে আপনি ভেরিফাই করবেন। গুগল যখন আপনার নামে একটা অ্যাডসেন্স পিন লেটার সেন্ড করবে তখন আপনার ইউটিউবের জিমেল অ্যাড্রেসের মধ্যে এরকম একটা মেল পাবেন। এই মেলটিকে ওপেন করলেই আপনি ভেরিফাই ইওর অ্যাড্রেস এই বাটনটিকে পেয়ে যাবেন। এই বাটনটিতে প্রেস করুন। এই বাটনটিতে প্রেস করলে আপনি সরাসরি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে চলে আসবেন এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে
এরকম একটা নোটিফিকেশনও দেখতে পাবেন। এই নোটিফিকেশন বারের মধ্যে দেখুন উল্লেখ করা রয়েছে ইওর পেমেন্টস আর অন হোল্ড, ইউ নিড টু ভেরিফাই ইওর অ্যাড্রেস। এর পাশে দেখুন একটা অ্যাকশন বাটন রয়েছে, এই বাটনটির উপরে আপনি প্রেস করুন। এবার দেখুন এখানে একটা 6 ডিজিট পিন ভেরিফিকেশনের বক্সটিকে আপনি দেখতে পাবেন। এই পিন ভেরিফিকেশন বক্সের মধ্যে আপনি যে পিন লেটারটি পেয়েছেন আপনার গুগলের তরফে, সেই পিন লেটার থেকে ওপেন করে সিক্রেট 6 ডিজিটের পিনটাকে পুট করে দিন এবং এই সাবমিট বাটনটিতে প্রেস করে দিন। আর সঙ্গে সঙ্গে দেখুন আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন এবং অ্যাড্রেস ভেরিফিকেশন দুটির পাশেই কমপ্লিটেড লেখা শো করছে। আর এভাবে আপনার অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন বা অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টকে যুক্ত করবার জন্য অ্যাড পেমেন্ট মেথড নামে আরও একটি সেকশনকে আপনি দেখতে পাবেন এবং সেই সেকশনের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আপনার অ্যাডসেন্সের সঙ্গে আপনি যুক্ত করতে পারবেন। কীভাবে আপনার অ্যাডসেন্সের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টকে যুক্ত করবেন চলুন এবার আমরা একটু দেখে নিই। তবে বন্ধুরা, আপনার অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশনের সঙ্গে সঙ্গে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করবার অপশনটি নাও পেতে পারেন, সেজন্য হয়তো আপনাকে 2-1 দিন অপেক্ষা করতে হতে পারে। অ্যাড পেমেন্ট মেথড অপশনটি সঙ্গে সঙ্গে না পান তাহলে কয়েকদিন অপেক্ষা করার পরে আবার পুনরায় অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে ওপেন করুন এবং অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ওপেন করবার পরে বাদিকের যে টুলগুলি রয়েছে এখান থেকে যে পেমেন্ট সেকশনটি রয়েছে এই পেমেন্ট সেকশনটিকে আপনি প্রেস করুন। এই সেকশনটিতে প্রেস করলেই এখান থেকে দেখুন নতুন পেজের উপরে একটা বক্স রয়েছে, এই পেমেন্ট অ্যাকাউন্ট বক্সটিতে প্রেস করুন। এখানে প্রেস করলে দুটো অপশন আপনি পেয়ে যাবেন। আপনি এখান থেকে নিচের যে অপশানটি রয়েছে ইউটিউব ইন্ডিয়া, এটিকে সিলেক্ট করুন। এই অপশানটিকে সিলেক্ট করে নিচের দিকে দেখুন অ্যাড পেমেন্ট মেথড নামে একটি অপশান পেয়ে যাবেন। এই অ্যাড পেমেন্ট মেথড অপশানটিতে প্রেস করলে আপনার সামনে আপনার ব্যাংকের ডিটেল ইনফরমেশন টাইপ করবার ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানে প্রথমে দেখুন উল্লেখ রয়েছে বেনিফিশিয়ারি আইডি, অর্থাৎ আপনার নাম এখানে লিখুন। তার নিচে রয়েছে নেম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেকশন, এখানে আপনার ব্যাংকের যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের যে নাম রয়েছে সেটাকে আপনি এখানে লিখুন। তার নিচে দেখুন লেখা রয়েছে ব্যাংক নেম, এখানে আপনার ব্যাংকের যে নাম রয়েছে সেটিকে আপনি লিখুন। এটাকে একটু সহজভাবে বোঝার জন্য ধরে নিন আপনি যদি ইন্ডিয়াতে বসবাস করেন এবং আপনার যদি অ্যাকাউন্ট থাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে, তাহলে এই ব্যাংকের যে লোকাল ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের যে নাম রয়েছে সেটিকে আপনি নেম অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেকশনের মধ্যে লিখবেন এবং এসবিআই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নামটিকে লিখবেন আপনি ব্যাংক নেম এই সেকশনের মধ্যে। এবং এর নিচে রয়েছে আইএফএসসি কোড, এই কোডটি প্রত্যেকটি ব্রাঞ্চের জন্য আলাদা আলাদা হয়ে থাকে। আপনার ব্রাঞ্চে গেলে ম্যানেজারের কাছ থেকে আপনি এই কোডটিকে জেনে নিতে পারেন, অথবা কাস্টমার কেয়ারে গুগলে, অথবা আপনার যে পাস বই রয়েছে সেই পাস বইয়ের মধ্যে আইএফএসসি কোড উল্লেখ করা রয়েছে। আপনি সেখান থেকে আইএফএসসি কোডকে কালেক্ট করে আপনি এখানে পুট করে দিন। এবং এর নিচে রয়েছে সুইফট বিআইসি কোড, এই কোডটি সমস্ত ব্রাঞ্চের নাও থাকতে পারে। যদি ছোট ব্রাঞ্চে অ্যাকাউন্ট থাকে তাহলে সেখানে সুইফট বিআইসি কোড থাকবে না। সুইফট বিআইসি কোড সাধারণত কোনো বড় ব্রাঞ্চের থাকে। এবার আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের যে মেইন ব্রাঞ্চ রয়েছে সেই মেইন ব্রাঞ্চের যে সুইফট কোড রয়েছে আপনি সেটিকেও ব্যবহার করতে পারেন আপনার সুইফট কোড হিসাবে। এই কোডটি পাওয়ার জন্য আপনি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা গুগলে সার্চ করে দেখতে পারেন যে আপনার ব্যাংকের কি সুইফট কোড রয়েছে। অবশ্যই আপনি সেই সুইফট কোড সম্পর্কে সচেতনভাবেই সুইফট কোডকে পুট করবেন। যদি আপনার সুইফট কোডে ভুল থাকে তাহলে এই মুহূর্তে ইন্ডিয়াতে, যেমন সিঙ্গাপুর থেকে মানি ট্রান্সফার করে ইন্ডিয়াতে পাঠানো হয়, সেই মানি ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আর সেই জন্য সুইফট কোড পুট করবার সময় অবশ্যই সচেতনভাবে সেটিকে পুট করবেন। এবং যদি আপনার সন্দেহ থাকে তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে গিয়ে আপনি ম্যানেজারের সঙ্গে কথা বলে সুইফট কোড কালেক্ট করতে পারেন। সুইফট কোড লেখার পরে নিচে যে অ্যাকাউন্ট লেখার সেকশনটি রয়েছে এখানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটিকে লিখে দিন। তার নিচে দেখুন রিটাইপ অ্যাকাউন্ট, আবার আরেকবার আপনার অ্যাকাউন্ট নম্বরটিকে এখানে লিখুন এবং এর নিচে যে সেট অ্যাজ প্রাইমারি পেমেন্ট মেথড নামে যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সটিকে চেক ইন করে দিন এবং এর নিচে যে সেভ বাটনটি রয়েছে জাস্ট এই সেভ বাটনটিকে সেভ করে দিন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবার আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়ে গেল। এই প্রক্রিয়াগুলিকে সুসম্পন্ন হয়ে যাওয়ার পরে প্রতি মাসে যখন আপনার অ্যাডসেন্সের মধ্যে $100 বা তার থেকে বেশি অ্যামাউন্ট জমা হবে, তখন প্রতি মাসের 23 থেকে 28 তারিখের মধ্যে অটোমেটিক্যালি ইউটিউবের উপার্জিত অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি এটিএম কার্ড বলুন বা সাধারণ অন্যান্য যে সমস্ত প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে ইউটিউবের টাকা নিজের হাতে নিয়ে আসতে পারবেন। যদি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন সংক্রান্ত বা অ্যাডসেন্স অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমরা সেই সম্পর্কেও ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো, অথবা সেই সম্পর্কে একটা সলিউশন দেওয়ার নিশ্চিতভাবে চেষ্টা করব। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, কারণ ইউটিউব রিলেটেড এই